শহরের যান্ত্রিক ভিড়ে যখন হাজারো স্বপ্ন প্রতিদিন ধুলোয় মিশে যায়, তখন নিঃস্বার্থ এক চিলতে দয়া কিভাবে ভাগ্যের রুদ্ধ দুয়ার খুলে দিতে পারে, তাই গল্পটি না পড়লে বিশ্বাস করা কঠিন। কনকনে শীতের ভোরে যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ, ঠিক তখনই এক যুবকের সাধারণ একটি সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এমন এক উচ্চতায় যা সে কখনো কল্পনাও করেনি। সততা আর মানবতার সংমিশ্রণে তৈরি এই কাহিনী আমাদের শেখায় যে প্রতিদান পাওয়ার আশা না করে বাড়িয়ে দেওয়া হাতটি শেষ পর্যন্ত সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। বিশাল এই শহরটিতে জীবিকার সন্ধানে গিয়েছিল আকাশ। পথে করা একটি সাধারণ সাহায্য তার পুরো নিয়তি বদলে দিল। এক দূরবর্তী গ্রাম থেকে আসা এই অভাবী যুবক তার পুরনো মোটরসাইকেলে করে চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। কাঁধে একটি ছোট ব্যাগ, পকেটে সামান্য কিছু টাকা আর মনে একটাই অটুট আশা, আজ কোথাও না কোথাও কাজ অবশ্যই মিলবে। আকাশের বাড়ি ছিল এক নিবৃত্ত পল্লীতে। ছোট কাঁচা বাড়ি, বৃদ্ধ বাবা মা আর দায়িত্বের ঘেরা জীবন। আকাশ পড়াশোনায় মোটামুটি ভালো ছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কলেজ শেষ করেই তাকে কাজের খোঁজে শহরে চলে আসতে হয়। সেদিন খুব ভোরেই সে গ্রাম থেকে বেরিয়ে পড়েছিল। বিদায়বেলায় তার মা তার হাতে দুটো পরোটা তুলে দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, বাবা, যাই হয়ে যাক না কেন, নিজের পরিশ্রম আর সততা কখনো ছেড়ো না। আকাশ হেসে উত্তর দিয়েছিল, তুমি একদম চিন্তা করো না মা, আমি শীঘ্রই কোনো একটা কাজ খুঁজে নেব। কিন্তু শহরের রাজপথে ঘুরতে ঘুরতে সে খুব দ্রুতই বুঝতে পারল যে কাজ খুঁজে পাওয়া অতটা সহজ নয়। ঠিক তখনই সে রাস্তার ধারে এক নারীকে অত্যন্ত ঘাবড়ে যাওয়া অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি বারবার নিজের ফোন এবং হাতের একটি চিরকুট দেখছিলেন, যেন কোনো নির্দিষ্ট গন্তব্য খুঁজে পেতে তার ভীষণ অসুবিধে হচ্ছে। আকাশ তার বাইক থামিয়ে বিনয়ের সাথে কাছে গেল এবং বলল, ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? হয়তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। মহিলাটি চিরকুটটি দেখিয়ে অসহায়ভাবে বললেন, আমাকে এই ঠিকানায় খুব দ্রুত পৌঁছতে হবে, কিন্তু আমি পথ বুঝতে পারছি না। আকাশ এক মুহূর্ত দেরি না করে বলল, আপনি যদি চান তবে আমি আপনাকে আমার বাইকে করে সেখানে নামিয়ে দিয়ে আসতে পারি। মহিলাটি ভরসা করে তার বাইকে বসলেন এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ তাকে ঠিক সেই ঠিকানায় নিরাপদে পৌঁছে দিল। মহিলাটি হেসে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেলেন, কিন্তু আকাশের বিন্দুমাত্র ধারণা ছিল না যে মহিলাকে সে এইমাত্র তার বাইকে নামিয়ে দিয়ে এলো, পরের দিনই সেই মহিলা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতে চলেছেন। আকাশ বাইক স্টার্ট করল এবং আবার তপ্ত রাস্তায় বেরিয়ে পড়ল। শহরটি তার কাছে তখনও একদম নতুন ছিল। চারদিকে উঁচু উঁচু দালান, দ্রুতগতির গাড়ি আর ছুটন্ত মানুষের ভিড়। অনেক জায়গায় সে চাকরির কথা জিজ্ঞেস করল। কোথাও অভিজ্ঞতা চাওয়া হলো, কোথাও আবার বলা হলো যে এখন কোনো জায়গা খালি নেই। দুপুর হতে হতে আকাশ ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। সে রাস্তার ধারের একটি ছোট চায়ের দোকানের সামনে থামল। চাওয়ালা তাকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার ভাই, খুব পেরেশান লাগছে আপনাকে? আকাশ হালকা হেসে উত্তর দিল, এমনি ভাই, চাকরির খোঁজে শহরে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোথাও কাজ মেলেনি। চাওয়ালা তাকে অভয় দিয়ে বলল, ঘাবড়াবেন না ভাই, শহরটা অনেক বড়, পরিশ্রমীদের দেরিতে হলেও কাজ অবশ্যই মেলে। আকাশ চায়ে চুমুক দিতে দিতে ভাবল, লোকটা ঠিকই বলছে, এত সহজে হার মানলে চলবে না। ঠিক তখনই তার নজর পাশে লাগানো একটি পোস্টারের ওপর পড়ল। তাতে বড় করে লেখা ছিল, একটি স্বনামধন্য কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, ইচ্ছুক প্রার্থীরা আগামীকাল সকালে ইন্টারভিউয়ের জন্য আসুন। আকাশের চোখে হঠাৎ আশার আলো জ্বলে উঠল। সে পোস্টারের কাছে গিয়ে মন দিয়ে পড়তে লাগল। সেখানে সেই কোম্পানির ঠিকানাই লেখা ছিল যেখানে সে কিছুক্ষণ আগে সেই মহিলাকে নামিয়ে দিয়ে এসেছিল। আকাশ মনে মনে ভাবল, আরে, এটাই তো সেই জায়গা যেখানে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সন্ধ্যা হতে শুরু করেছিল। আকাশ ভাবল, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। সে মনে মনে ঠিক করল, আগামীকাল সকালে সে ওই কোম্পানিতেই ইন্টারভিউ দিতে যাবে। রাতে সে শহরের একটি সস্তা লজে থাকার জায়গা করে নিল। ঘরটি খুব ছোট ছিল, মাথার ওপর ফ্যানটি ধীরে ধীরে ঘুরছিল, কিন্তু আকাশের মনে আশার বাতাস খুব দ্রুত বইছিল। সে যখন বিছানায় শুয়ে পড়ল, তার মায়ের কথা খুব মনে পড়তে লাগল। মা প্রায়ই বলতেন, বাবা, মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে হয়। আকাশ একা একা হালকা হাসল এবং বলল, মা, আজ আমিও একজনকে সাহায্য করেছি। জানি না কেন, কিন্তু আজ মনটা খুব হালকা লাগছে। তারপর ধীরে ধীরে তার চোখ বুজে এলো গভীর ঘুমে। পরের দিন সকালে আকাশ বেশ তাড়াতাড়ি উঠে পড়ল। সে তার সাধারণ কিন্তু পরিষ্কার জামাকাপড় পরল, চুল ঠিক করল এবং ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। তার মন কিছুটা ঘাবড়ে ছিল,
প্রথম বড় ইন্টারভিউ ছিল এবং আশাও ছিল আকাশ ছোঁয়া। কিছুক্ষণের মধ্যেই সে সেই বিশাল দালানের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে অনেক মানুষ ইন্টারভিউ দিতে এসেছিলেন। সবার মুখে আলাদা আলাদা ভাব ছিল, কেউ আত্মবিশ্বাসে ভরপুর, কেউ আবার ভীষণ ঘাবড়ে যাওয়া। আকাশও চুপচাপ একটি চেয়ারে বসে নিজের পালার জন্য অপেক্ষা করতে লাগল। একসময় তার সিরিয়াল আসার সময় হলো। তার বুক দ্রুত ধরফর করতে লাগল। সে ইন্টারভিউ রুমের দরজার কাছে পৌঁছালো এবং ধীরে ধীরে দরজা খুলল। কিন্তু ভেতরে ঢুকেই সে যা দেখল তা দেখে সে কিছুক্ষণের জন্য পুরোপুরি থমকে গেল, কারণ ইন্টারভিউ টেবিলের ওপাশে বসে থাকা মহিলাকে সে আগেই দেখেছে। আপনারা ঠিকই ধরেছেন, তিনিই সেই মহিলা যাকে সে গতকাল তার বাইকে করে এখানে নামিয়ে দিয়ে এসেছিল। আকাশের মনে এক মুহূর্তে অনেক প্রশ্ন উঠল। তিনি কি আমাকে চিনতে পারবেন? ওনার কি মনে থাকবে যে আমি ওনাকে সাহায্য করেছিলাম? কিন্তু সে নিজেকে সামলে নিল এবং ধীরে ধীরে ভেতরে গিয়ে সামনের চেয়ারে বসল। মহিলাটি ফাইলটি তুলে আকাশের নাম পড়লেন এবং তারপর তার দিকে সরাসরি তাকালেন। ওনার চোখে হালকা চিনে ফেলার এক ঝলক ছিল। তিনি হাসলেন, কিন্তু মুখে তখন কিছু বললেন না। আর এখান থেকেই আকাশের জীবনে এক নতুন মোড় শুরু হতে যাচ্ছিল। মাঝে মাঝে জীবনে করা ছোট্ট একটি সাহায্য এত বড় হয়ে দাঁড়ায় যে মানুষ নিজেও তা ভাবতে পারে না। আমি বলেছিলাম না, ভালো কাজ কখনো বৃথা যায় না। আকাশ চেয়ারে বসেছিল। সামনে সেই মহিলা যাকে সে গতকাল বাইকে করে এই অফিস পর্যন্ত নামিয়ে দিয়ে এসেছিল। তার বুক তখনও ধরভর করছিল। সে ভাবছিল, উনার কি মনে থাকবে, নাকি উনি আমাকে চিনতেই পারবেন না। মহিলা কয়েক সেকেন্ড আকাশকে খুব মন দিয়ে দেখলেন। তারপর তার ফাইল খুললেন এবং অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, তাহলে তোমার নাম আকাশ? আকাশ মাথা নেড়ে শান্তস্বরে বলল, জি ম্যাডাম। মহিলা পরের প্রশ্নটি করলেন, তুমি কোথা থেকে এসেছ? আকাশ বলল, ম্যাডাম আমি পাশের একটি ছোট গ্রাম থেকে এসেছি। পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে এই শহরে এসেছি। মহিলা খুব মন দিয়ে তার প্রতিটি কথা শুনছিলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি এই অফিসের কোনো অভিজ্ঞতা আছে? আকাশ কিছুটা ইতস্তত করে বলল, ম্যাডাম প্রথাগত অভিজ্ঞতা খুব একটা নেই, তবে আমি কঠোর পরিশ্রম করতে কখনো পিছপা হই না। যে কাজ পাব একদম সততার সাথে করব। মহিলা হালকা হেসে বললেন, আচ্ছা, পরিশ্রম করতে একদম ভয় পাও না? আকাশ সাথে সাথে উত্তর দিল, না ম্যাডাম, আমার বাবা সবসময় বলেন যে পরিশ্রমী মানুষ কখনো বসে থাকে না। ঘরে কয়েক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে এলো। মহিলা ফাইলটি বন্ধ করলেন এবং আকাশের চোখের দিকে তাকিয়ে সরাসরি বললেন, আকাশ, তুমি কি আমাকে চিনতে পারো? আকাশ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, জি, হয়তো আপনি তিনি যাকে আমি গতকাল পথে নামিয়ে দিয়ে এসেছিলাম। মহিলা হেসে বললেন, হ্যাঁ আকাশ, ঠিক তাই। আকাশের মুখে হালকা জড়তা চলে এলো। সে বলল, ম্যাডাম আমি তো শুধু মানবতার খাতিরে সাহায্য করেছিলাম। মহিলা বললেন, আর সেটাই তো সবচেয়ে বড় কথা। তারপর তিনি কিছুটা গম্ভীর হয়ে বললেন, জানো আকাশ, গতকাল আমি জানতো বুঝে ওই এলাকায় গিয়েছিলাম। আমি মানুষের কাছে সাহায্য চাইছিলাম, কিন্তু অনেকেই আমাকে উপেক্ষা করে চলে গেছে। কেউ খুব ব্যস্ত ছিল, কেউ আবার সরাসরি মানা করে দিয়েছিল। আকাশ মন দিয়ে সব শুনছিল। মহিলা আরও বললেন, কিন্তু তুমি কোনো চিন্তা না করেই আমাকে সাহায্য করেছ। তুমি এটাও জানতে না যে আমি কে, তবুও তুমি তোমার মূল্যবান সময় দিয়েছ। আকাশ ধীরে ধীরে বলল, ম্যাডাম আমাদের গ্রামে ছোটবেলা থেকেই এটাই শেখানো হয়েছে যে কেউ বিপদে পড়লে সাহায্য অবশ্যই করা উচিত। মহিলার চোখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। তিনি বললেন, আকাশ, এই কোম্পানি শুধু কাজ করা লোক খোঁজে না, বরং ভালো মানুষও খোঁজে। আকাশ তখনও বুঝতে পারছিল না যে সামনে কি হতে চলেছে। তখনই মহিলা চেয়ারে হেলান দিয়ে বললেন, তোমার ইন্টারভিউ তো এখনও ঠিকমতো শুরুই হয়নি, কিন্তু তুমি আগেই একটি পরীক্ষায় পাশ করে গেছ। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। মহিলা একটু সামনে ঝুঁকে বললেন, আমি এই কোম্পানির HR হেড, আর গতকাল আমি একটি ছোট পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে এই শহরে কতজন মানুষ কোনো স্বার্থ ছাড়াই অন্যকে সাহায্য করে। আকাশের চোখ কপালে উঠল। সে মনে মনে ভাবছিল, তার মানে গতকাল যা হয়েছে তা আসলে এক ধরনের পরীক্ষা ছিল। মহিলা হেসে বললেন, ঘাবড়াবে না, এখনও তুমি পুরোপুরি চাকরি পাওনি, কিন্তু তুমি আমার মনে একটি স্থায়ী জায়গা অবশ্যই করে নিয়েছ। আকাশের মুখে হালকা আশার ছাপ দেখা গেল। মহিলা বললেন, এখন আমি তোমাকে কিছু সাধারণ প্রশ্ন করব। তারপর তিনি আকাশের পড়াশোনা, পরিবার এবং তার স্বপ্নের কথা একে একে জিজ্ঞেস করলেন। আকাশ পূর্ণ সততার সাথে সবকিছু বলে দিল। সে বলল, ম্যাডাম আমার বাবা একজন সাধারণ কৃষক। ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমি যত দ্রুত সম্ভব চাকরি করতে চাই। মহিলা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আকাশ, জীবনের সবচেয়ে বড় পুঁজি টাকা নয়, বরং মানবতা।
তারপর হালকা হেসে বললেন, আর তোমার মধ্যে সেটি ভরপুর আছে। কিছুক্ষণ পর ইন্টারভিউ শেষ হলো। মহিলা বললেন, আকাশ, বাইরে গিয়ে ডেস্কে তোমার নম্বর দিয়ে দাও, আমরা তোমাকে শীঘ্রই খবর দেব। আকাশ ধন্যবাদ জানিয়ে বাইরে চলে এলো। তার বুক তখনও ধরভর করছিল। সে ভাবছিল, আমি কি সত্যিই চাকরিটা পাব? অফিসের বাইরে দাঁড়িয়ে এসে আকাশের দিকে তাকালো এবং নিচু স্বরে বলল, ঈশ্বর, এই চাকরিটা যদি পেয়ে যাই তবে আমার জীবন আর পরিবারের সব অভাব মিটে যেতে পারে। তারপর সে তার বাইকে চড়ে সেখান থেকে চলে গেল। সেদিন সে দীর্ঘক্ষণ শহরের রাস্তায় ঘুরে বেড়াল। কখনো তার প্রচণ্ড আশা হতো যে হয়তো চাকরিটা পেয়ে যাবে, আবার কখনো ভয় লাগত যে যদি না পাই তবে কি হবে। সন্ধ্যায় সে আবার সেই পুরনো চাওয়ালার কাছে পৌঁছাল যেখানে সে গতকাল থেমেছিল। চাওয়ালা হেসে জিজ্ঞেস করল, কি হলো ভাই, ইন্টারভিউ কেমন হলো? আকাশ সব কথা খুলে বলল। চাওয়ালা হেসে বলল, দেখুন ভাই, আপনি অবশ্যই চাকরি পাবেন। ভালো মানুষের সাথে ঈশ্বর কখনো খারাপ করেন না। আকাশ হেসে বলল, আশা তো আমারও আছে। রাতে সে আবার সেই ছোট লজে ফিরে গেল, কিন্তু এবার তার মনে কিছুটা প্রশান্তি ছিল। সে ভাবছিল, যা হবে দেখা যাবে, আমি আমার দিক থেকে পূর্ণ সততা দেখিয়েছি। 2 দিন কেটে গেল, আকাশের কাছে কোনো ফোন এলো না। তৃতীয় দিন সকালে তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটি অজানা নম্বর। সে বুক কাঁপিয়ে ফোন তুলল। ওপাশ থেকে আওয়াজ এলো, আমি কি আকাশের সাথে কথা বলছি? আকাশ দ্রুত বলল, জি, আমিই আকাশ বলছি। আওয়াজ এলো, আমি সেই কোম্পানি থেকে বলছি যেখানে তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে। তোমাকে কাল সকালে অফিসে আসতে হবে। আকাশের বুক সজোরে ধরফর করতে লাগল। সে উত্তেজিত হয়ে বলল, জি ম্যাডাম, আমি অবশ্যই আসব। ফোন কাটতেই সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর হঠাৎ তার মুখে এক বিশাল হাসি ফুটে উঠল। সে খুশিতে চিৎকার করে বলল, মা, মনে হচ্ছে ভালো কিছু হতে চলেছে। সেই রাতে তার ঠিকমতো ঘুমও হলো না। পরের দিন সকালে সে সময়ের অনেক আগেই অফিসে পৌঁছে গেল। রিসেপশনে বসা মেয়েটি তার নাম জিজ্ঞেস করল এবং তারপর তাকে ভেতরে পাঠিয়ে দিল। যখন সে সেই রুমে পৌঁছাল, সামনে সেই মহিলা বসেছিলেন। তিনি হেসে বললেন, আকাশ, তোমাকে আমাদের অফিসে স্বাগতম। আকাশ কিছুটা ঘাবড়েছিল। মহিলা বললেন, আমরা তোমার বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে এই কোম্পানিতে একটি সুযোগ দেয়া হবে। আকাশ নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে খুশির জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, সত্যি আমি সুযোগ পেয়েছি? মহিলা হাসলেন এবং বললেন, হ্যাঁ আকাশ, কিন্তু মনে রেখো, এটি কেবল শুরু। তোমার আসল পরীক্ষা এখন কাজের মাধ্যমে শুরু হবে। আকাশ মাথা নিচু করে পরম শ্রদ্ধায় বলল, আমি আমার জান প্রাণ দিয়ে পরিশ্রম করব ম্যাডাম। মহিলা বললেন, আমি জানি তুমি করবে। তারপর তিনি একটু গম্ভীর হয়ে বললেন, আর হ্যাঁ আকাশ, কখনো এটা ভুলবে না যে তুমি এই সুযোগ কেন পেয়েছ। আকাশ সাথে সাথে বলল, কারণ আমি মানবতা দেখিয়েছিলাম। মহিলা হেসে বললেন, একদম ঠিক। আর সত্যি বলতে এখান থেকেই আকাশের জীবন এক নতুন পথে চলতে শুরু করার কথা ছিল। কিন্তু আসল গল্প এখনও বাকি ছিল, কারণ চাকরি পাওয়ার পর আকাশের সামনে এমন কিছু পরিস্থিতি আসতে যাচ্ছিল যা তার চিন্তা এবং সাহস উভয়েরই কঠিন পরীক্ষা নেওয়ার কথা ছিল। আমি আগেই বলেছি না, জীবন কখনো সোজা লাইনে চলে না। শহরে চাকরির খোঁজে যাওয়া ছেলেটি পথে করা এক সাহায্যের কারণে তার ভাগ্য বদলে গেল। আকাশ অবশেষে সেই কোম্পানিতে কাজ পেয়ে গেল। সেদিন সে যখন অফিস থেকে বেরোলো, তার কদম একদম হালকা হয়ে গিয়েছিল। মাঝে মাঝে মানুষের জীবনে একটি ছোট সুযোগ চলে আসে, আর সেই সুযোগই তার পুরো ভবিষ্যৎ বদলে দেয়। আকাশও এখন সেটাই অনুভব করছিল। সে সাথে সাথে তার মাকে ফোন করল। ফোন তুলতেই মায়ের কাঁপানো কণ্ঠস্বর এলো, হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? আকাশের গলা কিছুটা ধরে এলো খুশিতে। সে বলল, মা, আমি চাকরিটা পেয়ে গেছি। ওপাশ থেকে কয়েক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে এলো। তারপর মা বললেন, সত্যি বলছিস বাবা? আকাশ বলল, হ্যাঁ মা, এখন আমাদের সব ঠিক হয়ে যাবে। মায়ের গলায় খুশির কান্না পরিষ্কার বোঝা যাচ্ছিল। মা বললেন, আমি বলেছিলাম না, পরিশ্রম আর সততা কখনো বৃথা যায় না। আকাশ হাসল। তার মনে পড়ল সেই মানবতার কথা, সেই ছোট্ট সাহায্যের কথা যা তাকে আজ এই অবস্থানে পৌঁছে দিয়েছে। পরের দিন থেকে আকাশের অফিসের প্রথম দিন শুরু হওয়ার কথা ছিল। খুব ভোরে সে উৎসাহ নিয়ে উঠে পড়ল। তার সবচেয়ে ভালো জামাকাপড় পরল, যা ছিল খুব সাধারণ কিন্তু আজ তার কাছে খুব বিশেষ। সে সময়ের আগেই অফিসে পৌঁছে গেল। অফিসে সবকিছু নতুন ছিল, কম্পিউটার, অজস্র ফাইল, অজানা মানুষ, কাজের আধুনিক পরিবেশ, সবকিছু। শুরুতে তার কিছুটা ভয় লাগছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল। তার কাজ ছিল ফাইল গুছিয়ে রাখা, ডেটা এন্ট্রি করা এবং অফিসের ছোটখাটো কাজ সামলানো।
প্রথম দিন সে খুব মনোযোগ দিয়ে সবকিছু শিখছিল। মাঝে মাঝে তার ছোটখাটো ভুলও হয়ে যেত, কিন্তু সে প্রতিটি ভুল থেকে নতুন কিছু শিখত। তার একটি বড় গুণ ছিল, সে প্রতিটি কাজ খুব মন দিয়ে করত। কিছুদিনের মধ্যেই অফিসের লোকও তাকে খুব ভালো করে চিনতে শুরু করল। একদিন তার সহকর্মী শফিক বলল, আরে আকাশ, তুমি তো খুব পরিশ্রমী মানুষে, এত দ্রুত সব কাজ শিখে গেলে। আকাশ হেসে বিনয়ের সাথে বলল, ভাই, নিরুপায় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। শফিক হেসে উঠল। ধীরে ধীরে আকাশের আত্মবিশ্বাসও বাড়তে লাগল। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। একদিন অফিসে এক বড় সমস্যা দেখা দিল। কোম্পানির একটি অত্যন্ত জরুরি প্রজেক্টের ফাইল হঠাৎ অফিস থেকে গায়েব হয়ে গেল। পুরো অফিসে তো তোলবার শুরু হয়ে গেল। সবাই চরম চিন্তিত। ম্যানেজার রেগে গিয়ে বললেন, এটি খুব জরুরি ফাইল ছিল, যদি এটি না পাওয়া যায় তবে কোম্পানির বড় ক্ষতি হতে পারে। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। হঠাৎ কেউ একজন চাপা স্বরে বলল, বোধহয় আকাশই শেষবার ওই ফাইলটি দেখেছিল। সবার নজর আকাশের ওপর এসে স্থির হলো। আকাশ ভীষণ ঘাবড়ে গেল। সে কাঁপানো গলায় বলল, না স্যার, আমি ফাইলটি যথাযথভাবে আলমারিতেই রেখেছিলাম। কিন্তু কিছু মানুষ তাকে সন্দেহের চোখে দেখতে লাগল, কারণ সে অফিসে নতুন ছিল, আর প্রায়ই এমন হয় যে যখন কেউ নতুন থাকে তখন ভুলের সন্দেহ তার ওপরেই সবার আগে যায়। আকাশের মন ভেঙে গেল। তার মনে হচ্ছিল যেন তার এতদিনের সততার উপর প্রশ্ন তোলা হচ্ছে। সে শান্ত গলায় বলল, স্যার, যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে তবে আমি যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু আমি জেনে শুনে কোনো ভুল করিনি। ম্যানেজার একটু কঠোর হয়ে বললেন, ঠিক আছে, আগে ফাইল খুঁজে বের করো। পুরো অফিসে ফাইল খোঁজার কাজ শুরু হলো। আকাশও সব জায়গায় হন্যে হয়ে খুঁজতে লাগল, স্টোর রুম, আলমারি, টেবিল, সব জায়গায়। তার মন খুব অস্থির ছিল। সে ভাবছিল, যদি এই ফাইল না পাওয়া যায় তবে সবাই চিরকাল আমাকেই দোষ দেবে। কিছুক্ষণ পর সে রেকর্ড রুমে পৌঁছালো। সেখানে সে মনোযোগ দিয়ে প্রতিটি ফাইল একে একে দেখতে লাগল। হঠাৎ সে একটি ফাইল নিচে অন্য কিছু কাগজের আড়ালে পড়ে থাকতে দেখল। এটি সেই কাঙ্ক্ষিত ফাইলই ছিল। আকাশ সাথে সাথে সেটি তুলল এবং দ্রুত অফিসে নিয়ে এলো। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় মিলল এটা? আকাশ বলল, স্যার, হয়তো ভুলবশত রেকর্ড রুমে কোনো কারণে পড়ে গিয়েছিল। ম্যানেজার ফাইলটি দেখলেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর তিনি বললেন, ভালো হয়েছে, পাওয়া গেছে। কিন্তু ঠিক সেই সময় HR হেড সেই মহিলাও সেখানে চলে এলেন। তিনি পুরো ঘটনাটি শুনলেন, তারপর সবার দিকে কঠোরভাবে তাকিয়ে বললেন, কারোর উপর বিনা প্রমাণে সন্দেহ করার আগে সত্যটা জেনে নেওয়া উচিত। অফিসে পিন পতন নীরবতা নেমে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে মমতা নিয়ে বললেন, আকাশ, তুমি খুব ভালো কাজ করেছ। আকাশ ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। মহিলা হাসলেন, তারপর সবার দিকে তাকিয়ে বললেন, মাঝে মাঝে আমরা কাউকে তার পোশাক বা ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করে ফেলি, কিন্তু আসল পরিচয় মানুষের কর্মে হয়। সেদিন থেকে অফিসে মানুষের নজর আকাশের জন্য পুরোপুরি বদলে গেল। এখন মানুষ তাকে কেবল একজন নতুন কর্মচারী নয়, বরং একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ হিসাবে মানতে শুরু করল। কয়েক মাসে আকাশ অনেক কিছু শিখে নিল, কম্পিউটার চালানো, অফিস ম্যানেজমেন্ট, মানুষের সাথে কথা বলার ভঙ্গি, সব কিছু। তার একাগ্র পরিশ্রম দেখে ম্যানেজারও খুব খুশি থাকতেন। একদিন HR হেড তাকে তার কেবিনে রাখলেন। আকাশ কিছুটা ঘাবড়ে ভেতরে গেল। মহিলা হেসে বললেন, ভয় পেও না আকাশ, আমি তোমাকে বকা দেবার জন্য ডাকিনি। আকাশ হালকা হাসল। তিনি বললেন, আমি অনেক দিন ধরে তোমাকে খুব কাছ থেকে দেখছি। তুমি পরিশ্রমী, সৎ, আর সবচেয়ে বড় কথা, তোমার মনটা অনেক পরিষ্কার। আকাশ চুপচাপ শুনতে লাগল। মহিলা বললেন, তুমি কি আরও পড়াশোনা করতে চাও? আকাশ অবাক হয়ে গেল। ম্যাডাম, আমি চাই তো, কিন্তু আমার ঘরের যে অবস্থা। মহিলা তার কথা থামিয়ে দিয়ে বললেন, যদি কোম্পানি তোমার পড়াশোনায় সাহায্য করে তবে কি তুমি করবে? আকাশের চোখে বিস্ময় আর আনন্দের চমক ফুটে উঠল। সে বিশ্বাস করতে না পেরে বলল, ম্যাডাম, সত্যি আপনি এমনটা করবেন? মহিলা হাসলেন, হ্যাঁ আকাশ, কারণ আমার মনে হয় তুমি শুধু একজন সাধারণ কর্মচারী নও, বরং একজন খাঁটি ভালো মানুষ, আর ভালো মানুষের এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া উচিত। আকাশের চোখ ভরে এলো। সে নিচু স্বরে কৃতজ্ঞতা জানিয়ে বলল, ম্যাডাম, আপনি আমার জন্য এত কিছু ভেবেছেন, আমি কখনো ভুলব না। মহিলা বললেন, আমাকে ধন্যবাদ দিও না আকাশ, শুধু জীবনে অনেক এগিয়ে যাও, আর ঠিক এভাবেই অন্যদের সাহায্য করতে থাকো। আমি বলেছিলাম না, একটি ছোট্ট সাহায্য কখনো জীবনের পথ পুরোপুরি বদলে দেয়। কিন্তু গল্পের আসল বার্তা এখনও বাকি ছিল, কারণ পরবর্তীতে আকাশকে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল যা প্রমাণ করত যে মানবতাই সত্যি বিশ্বের সবচেয়ে বড় শক্তি। আকাশ এখন কোম্পানিতে কাজ করতে করতে অনেক মাস কাটিয়ে দিয়েছে।
ধীরে ধীরে সে অফিসের পরিবেশে পুরোপুরি মানিয়ে গেছে। আগে যে ছেলেটি শহরের রাস্তায় চাকরির জন্য হাহাকার করে ঘুরে বেড়াচ্ছিল, এখন সেই ছেলেই প্রতিদিন সকালে ঠিক সময়ে অফিসে পৌঁছায়, তার কাজ সামলায় এবং প্রতিনিয়ত নতুন নতুন কাজ শেখে। কিন্তু আকাশের ভেতরে একটি জিনিস কখনো বদলায়নি, তার সেই মানবিকতা। সে আজও সেই সাধারণ আর সহজ সরল ছেলেটিই ছিল, যে গ্রাম থেকে এসেছিল। মাঝে মাঝে অফিসের পর সে সেই পুরনো চাওয়ালার দোকানেও দাঁড়াত। একদিন চাওয়ালা হেসে বলল, আরে আকাশ ভাই, এখন তো আপনি অনেক বড়লোক হয়ে গেছেন। আকাশ হেসে বলল, না ভাই, আমি এখনও সেখানেই আছি, শুধু কাজটা পেয়েছি। চাওয়ালা বলল, আমি বলেছিলাম না, ভালো মানুষের সাথে ঈশ্বরও ভালো করেন। আকাশ হেসে চা খেতে লাগল। কিন্তু জীবন কেবল খুশির মুহূর্ত দিয়ে তৈরি হয় না, তাতে এমন কিছু মোড়ও আসে যা মানুষের আসল পরিচয় আরও একবার দেখিয়ে দেয়। একদিন অফিসে হঠাৎ খবর এলো যে কোম্পানির একটি ছোট প্রজেক্ট বন্ধ হতে চলেছে। সেই প্রজেক্টে কিছু কর্মচারীর প্রয়োজন শেষ হয়ে যাচ্ছিল। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়ল। অফিসে আলোচনা শুরু হলো যে হয়তো বেশ কিছু মানুষের চাকরি চলে যেতে পারে। আকাশও এসব শুনে কিছুটা চিন্তিত হলো, কিন্তু সে ভাবল, যা হবে দেখা যাবে। পরিশ্রমী মানুষ কখনো বসে থাকে না। সেদিন সন্ধ্যায় আকাশ যখন অফিস থেকে বেরুল, সে দেখল গেটের কাছে এক বৃদ্ধ লোক বিমর্ষ হয়ে দাঁড়িয়ে আছেন। তাকে কিছুটা দুর্বল মনে হচ্ছিল এবং তিনি যেন কারোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন। আকাশ তার কাছে গেল এবং পরম শ্রদ্ধায় বলল, বাবা, আপনি ঠিক আছেন? আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? বৃদ্ধ নিচু স্বরে বললেন, বাবা, আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছিলাম। সেই কোম্পানিতে কাজ করত, কিন্তু আজ জানতে পারলাম যে তার চাকরি চলে গেছে। আকাশ মন দিয়ে তার কথা শুনল। বৃদ্ধ আরও বললেন, এখন সে খুব দুশ্চিন্তায় আছে, ঘরে ছোট ছোট বাচ্চা আছে। আমি বুঝতে পারছি না এখন আমাদের কি হবে। আকাশ কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। তার নিজের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন সে নিজে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিল। সে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বৃদ্ধ দুঃখিত হয়ে বললেন, বাবা, মাঝে মাঝে মনে হয় গরিব মানুষের জীবন কেবল সংগ্রামী। আকাশ ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিয়ে বলল, না বাবা, পরিশ্রমীদের জন্য পথ অবশ্যই কোনো না কোনোভাবে তৈরি হয়। সেদিন আকাশ বাড়ি ফিরে অনেকক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিল। তার মনে হলো, যদি সত্যি কিছু মানুষের চাকরি চলে যায়, তবে কতগুলো পরিবারের ওপর কী ভয়াবহ প্রভাব পড়বে। পরের দিন অফিসে এক বড় মিটিং হলো। ম্যানেজার জানালেন যে কোম্পানি কিছু পরিবর্তন করতে যাচ্ছে। কিছু কর্মচারীকে অন্য জায়গায় কাজ দেওয়া হবে, আর কিছু লোককে নতুন ট্রেনিং দেওয়া হবে। তখনই এইচআর হেড সেই মহিলা বললেন, আমরা চেষ্টা করব যেন কাউকে হঠাৎ বিপদে না ফেলি। আকাশ এসব শুনছিল। মিটিং শেষ হবার পর সে সাহস সঞ্চয় করে এইচআর হেডের সাথে কথা বলল। সে বিনয়ের সাথে বলল, ম্যাডাম, অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। মহিলা বললেন, হ্যাঁ আকাশ, বলো, কি বলতে চাও? আকাশ বলল, ম্যাডাম, যদি কিছু মানুষের চাকরি সত্যিই চলে যায়, তবে কি তাদের কোম্পানিতে অন্য কোনো জায়গায় ট্রেনিং দিয়ে নতুন কাজ দেওয়া যায় না? মহিলা মন দিয়ে তার এই প্রস্তাবটি শুনলেন। তিনি বললেন, আমরা এটা নিয়ে ভাবছি, কিন্তু এটা করা অতটা সহজ নয়। আকাশ সাহসী হয়ে বলল, ম্যাডাম, যদি সুযোগ পাই, তবে আমিও আমার সাধ্যমতো তাদের ওই নতুন ট্রেনিংয়ে সাহায্য করতে পারি। মহিলা কয়েক মুহূর্ত স্থিরভাবে তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর এক চিলতে হেসে বললেন, আকাশ, তোমার অন্যদের নিয়ে এত চিন্তা কেন হয় বলো তো? আকাশ নিচু স্বরে বলল, ম্যাডাম, কারণ আমি নিজে ওই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। আমি জানি চাকরি না থাকার কষ্ট কতটা। ঘরে কয়েক মুহূর্ত এক গভীর নীরবতা বিরাজ করল। মহিলা বললেন, তোমার এই দরদি কথাটাই তোমাকে অন্যদের থেকে বিশেষ করে তোলে আকাশ। কয়েকদিন পর কোম্পানি সিদ্ধান্ত নিল যে যাদের চাকরি যাওয়ার কথা ছিল তাদের নতুন স্কিল শেখানো হবে এবং তারা চাকরিতে বহাল থাকবে। আর সেই ট্রেনিংয়ে আকাশও জান প্রাণ দিয়ে সাহায্য করতে লাগল। সে তাদের কম্পিউটারের ছোটোখাটো কাজ শেখাতো, ফাইল ম্যানেজ করা শেখাতো এবং তাদের ভেঙে পড়া মনে সাহস জোগাত। একদিন সেই বৃদ্ধ লোকটিকে আবার অফিসের বাইরে দেখা গেল। এবার তার মুখে এক উজ্জ্বল হাসি ছিল। তিনি আকাশকে দেখে বললেন, বাবা, আমার ছেলে আবার কাজ পেয়ে গেছে। সে জানালো যে আকাশ নামের এক ছেলে তাকে অনেক সাহায্য করেছে। আকাশ হালকা হাসল। বৃদ্ধ তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, ঈশ্বর তোমাকে সর্বদা সুখে রাখুক বাবা। সেই মুহূর্তে আকাশের মনে হলো যেন তার জীবনের সব পরিশ্রম আজ সার্থক হয়েছে। সন্ধ্যায় এইচআর হেড তাকে তার কেবিনে ডাকলেন। তিনি বললেন, আকাশ, আমি দেখেছি তুমি এই কয়দিন কত আগ্রহ আর মমতা নিয়ে সবাইকে সাহায্য করেছ। আকাশ বলল, ম্যাডাম, আমি তো শুধু সেটাই করেছি যা আমার কাছে সঠিক মনে হয়েছে। মহিলা হাসলেন। তারপর বললেন, জানো আকাশ,
যেদিন তুমি আমাকে ওই বাইকে করে ওই ঠিকানা পর্যন্ত পৌঁছে দিয়েছিলে সেদিনই আমার মনে হয়েছিল যে তুমি একজন একদম আলাদা ধরনের মানুষ। আকাশ চুপচাপ শুনছিল। মহিলা আরও বললেন, আর আজ তুমি সেটা কাজের মাধ্যমে প্রমাণও করে দিলে। তারপর তিনি একটি খাম আকাশের সামনে রাখলেন। আকাশ দেখল সেটি একটি প্রমোশন লেটার ছিল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মহিলা বললেন, আজ থেকে তুমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হচ্ছ। আকাশের চোখে জল এলো। সে বলল, ম্যাডাম, এসব কেবল আপনার দয়ায় হয়েছে। মহিলা হেসে বললেন, না আকাশ, এসব তোমার নিজের মানবিকতার কারণে হয়েছে। আকাশ অফিস থেকে বের হয়ে আকাশের দিকে কৃতজ্ঞতায় তাকাতে লাগল। তার নিজের গ্রামের কথা মনে পড়ছিল, মায়ের সেই উপদেশের কথা মনে পড়ছিল। সে মনে মনে বলল, মা, আপনি একদম ঠিক বলেছিলেন। মানুষের আসল পরিচয় কেবল তার কর্মে হয়। আর সত্যি বলতে, সেদিন যদি আকাশ ওই মহিলাকে সাহায্য না করত, যদি সে ভাবত যে আমার কি তাতে, আমার তো চাকরির দেরি হচ্ছে, তবে হয়তো তার জীবন আজও সেই পুরনো অন্ধকার মোড়েই দাঁড়িয়ে থাকত। কিন্তু সে নিজের স্বার্থ ভুলে মানবতাকে বেছে নিয়েছিল, আর সেই মানবতাই আজ তার ভাগ্য হয়ে দাঁড়ালো। গল্পটি আমাদের এটাই শেখায় যে কখনো কাউকে সাহায্য করতে পিছপা হবেন না, কারণ জীবনে কখন কোন ছোট ভালো কাজ এক বিশাল বড় পরিবর্তন হয়ে আপনার সামনে আসবে তা কেউ জানে না। আর হ্যাঁ, আমি শুরুতে বলেছিলাম না, মাঝে মাঝে পথে করা একটি ছোট্ট সাহায্য পুরো জীবনের পথ চিরদিনের জন্য বদলে দেয়।